এই বাজে লোকটি প্রতিদিন তার স্ত্রীর উপর নির্যাতন করতো, অনেক মারপিট করতো, কিন্তু তার স্ত্রী একটা কথা ভাবতো, তার মেয়েটি যেন এসব না দেখে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, তার মেয়েটি এসব দেখে ফেলে। তখন তার স্ত্রী কাজের লোকটিকে বলে তার মেয়েটিকে এখান থেকে নিয়ে যেতে। ঠিক তার পরের দিন মেয়েটির স্কুল থেকে রিপোর্ট আসে যে মেয়েটি স্কুলে সবার সাথে মারামারি করছে। তার স্ত্রী যখন মেয়েটির কাছে শুনে এসব কেন করছো, তখন বলে বাবাও তোমার সাথে এমন করে। মেয়েটির মা তখনই সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব আমাকে এখান থেকে বের হতে হবে। কিন্তু তাদের বাড়ির সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো ছিল। একদিন যখন তার স্বামী কাজে যায়, তখন মহিলাটি তার ঘুমের জায়গায় কোলবালিশটি দিয়ে রাখে। মহিলাটি খুব দ্রুত তার মেয়েটিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর তার স্বামী বাড়িতে এসে দেখে মহিলাটি নাই। তারপর সে দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে যায় এবং রাস্তায় তাদেরকে ধরতে সক্ষম হয়। মহিলাটি অনেক কাকুতি মিনতি করে যেন তাকে ছেড়ে দেয় এবং তার মেয়েকে এখান থেকে বাঁচাতে সাহায্য করে, কিন্তু লোকটি সেটা শোনে না। তারপর সে তার স্ত্রীর একটি পা ভেঙে দেয় যেন সে বাড়ির বাইরে বেরোতে না পারে। তারপর তার মা বাবা তাকে দেখতে আসলে সে সবকিছু বলে দিতে চায়, কিন্তু তার হাজবেন্ড তাকে আবারও ব্ল্যাকমেইল করে। তখন সে চুপ থাকে আবারও। তার কিছুদিন পরে তার হাজবেন্ড একটি কাজের মেয়ে রাখে যেন তার সব কাজ করে দেয়, কিন্তু মহিলাটি সে কাজের মেয়েটিকে চিনে ফেলে। এটি ছিল তার হাজবেন্ডের প্রাক্তন প্রেমিকা। মহিলাটি না রেগে গিয়ে ভাবে এটাই সেই সুযোগ। তারপর সে কাজের মেয়েটিকে বলে তুমি আমাকে পালাতে সাহায্য করো, তারপর আমার হাজবেন্ড তোমাকে ভালোবাসবে খুব। কাজের মেয়েটি এটা বিশ্বাস করে তাকে পালাতে সাহায্য করার জন্য তার ব্যাগ গুছাতে থাকে, কিন্তু তার পরপরই তার হাজবেন্ড বাড়িতে চলে আসে। এখন সে কি পালাতে পারবে? তো বন্ধুরা, ভিডিওটি পরের পার্ট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।